হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম রিলেভেন্ট টাইপস। আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করবো ভয়েস চেঞ্জ। ঠিক আছে, অনেকে মেসেজ করছো আমার যারা ব্যাচের মধ্যে ইংলিশ পড়ে, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। অনেকে মেসেজ করছে যে স্যার আপনি কেমন কি পড়ান, আমাদের ডেমো ক্লাস চাই। ঠিক আছে, কিন্তু ডেমো ক্লাস প্রত্যেককে দেওয়া সম্ভব নয় এইভাবে। সেই কারণে আমি কিছু ভিডিও তোমাদের প্রোভাইড করবো, তোমরা দেখবে কীরকমভাবে কি পড়ানো হয়। ঠিক আছে, দেখো ইংলিশের ক্ষেত্রে আমি বলছি ভয়েস চেঞ্জ করতে গেলে তোমরা বিভিন্ন রকমভাবে রুল অ্যাপ্লাই করেছো। আমি কোনো রকম রুল শেখাবো না, ভয়েস মানে টেন্স শেখাবো, কিছু করাবো না, শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে অ্যান্সার করবে। কি করে করবে দেখো, আমি এখানে করেছি কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়, ফিউচার কন্টিনিউয়াস হয়। প্রথম অবজেকশন হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসে ভয়েস চেঞ্জ হয় না, তাহলে কি পড়ে থাকে পাস্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো তাহলে পাস্ট থাকুক প্রেজেন্ট থাকুক আমি একবারে কভার করছি। এদের দুজনকে একটা রুল তৈরি করেছি। ঠিক আছে, টোটাল 14টা রুল। এই 14টা রুল করলে এর বাইরে কোয়েশ্চেন হবে না ডাব্লিউবিপি তে। ঠিক আছে, একদম ডাব্লিউপি বলো তুমি, ডাব্লিউবিসিএস বলো, যে টাইপগুলো করানো হয়েছে এর বাইরে টাইপ আসবে না, একদম পুরো কনসেপ্টটাকে তোলা হয়েছে। ঠিক আছে, বিপিএসসি এর কোয়েশ্চেনগুলোকে নিয়ে দেখো আমি এখানে কিভাবে বুঝবো স্যার, কিচ্ছু বোঝার দরকার নেই, কিচ্ছু জানার দরকার নেই। কি দেখবে প্রশ্নের মধ্যে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে, ভার্বের সঙ্গে যদি একটা আইএনজি থাকে, মানে কি একটা আইএনজি একটা শব্দ থাকবে, কিরকম ওয়াচিং, প্লেইং, ঠিক আছে, ডান্সিং, রাইটিং, এরকম টাইপের যদি থাকে, তাহলে সেই উত্তরের মধ্যে একটা বিং খুঁজবো। যে অপশনের মধ্যে বিং আছে সেটা উত্তর হওয়ার চান্স আছে। ঠিক আছে, তো এবার স্যার কি বিং হবে, চারটেও তো বিং দিয়ে দিতে পারে, কোনটাকে চুজ করবো? যদি প্রশ্নের মধ্যে এম, ইজ, আর একটা আইএনজি থাকে তাহলে উত্তর হবে ইজ বিং অথবা আর বিং। এবারে ইজ বিং করবো না স্যার আর বিং করবে, যদি একটি বোঝায় ইজ বিং, একের বেশি বোঝালে আর বিং। সেটা আমি কোয়েশ্চেন সলভ করালে বুঝিয়ে দিচ্ছি। 2 নম্বরটা কি বলছে দেখো, যদি প্রশ্নের মধ্যে ওয়াজ এবং ওয়্যার তারপরে যদি আইএনজি থাকে তাহলে উত্তর কি হবে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। একটি বোঝালে ওয়াজ বিং, একের বেশি বোঝালে ওয়্যার বিং। ক্লিয়ার হয়েছে? তাহলে কি বললাম, প্রশ্নের মধ্যে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার একটা যদি আইএনজি দেখতে পাই তাহলে কি করব, যদি প্রশ্নের মধ্যে এম, ইজ, আর আইএনজি থাকে তাহলে উত্তর হবে ইজ বিং অথবা আর বিং। একটি বোঝালে ইজ বিং, একের বেশি বোঝালে আর বিং। প্রশ্নের মধ্যে যদি ওয়াজ বা ওয়্যার এবং আইএনজি থাকে তাহলে উত্তর কি হবে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। একটি বোঝালে ওয়াজ বিং, একের বেশি বোঝালে ওয়্যার বিং। ক্লিয়ার? এরপরে দেখো আমি এখানে কি বললাম, বলছি হি ওয়াজ ডুইং ইট। কোয়েশ্চেনের মধ্যে দেখো ওয়াজ আছে, আইএনজি একটা, যে ডুইং এর আইএনজি ফর্ম আছে একটা, তাহলে কি ওয়াজ ওয়্যার এর মধ্যে আছে এবং আইএনজি আছে, তাহলে উত্তর কি হবে ওয়াজ বিং হতে পারে অথবা ওয়্যার বিং হতে পারে। কোন অপশনের মধ্যে দেখবো? প্রথম অপশনের মধ্যে ইজ বিং দিয়েছে, কখনোই হবে না। কি বলেছিলাম, ওয়াজ ওয়্যার থাকলে ওয়াজ বিং হতে পারে অথবা ওয়্যার বিং হতে পারে। অর্থাৎ একটি বোঝালে ওয়াজ বিং, একের বেশি বোঝালে ওয়্যার বিং। ঠিক আছে, তাহলে ইজটা হবে না, আর দিয়েছে আরটাও হবে না। ঠিক আছে, এখানে ওয়াজ বিং দিয়েছে, কখনোই বিন আসে না, তাহলে এটাও হলো না। এবারে ওয়াজ বিং আছে, তাহলে কোনটা উত্তর হলো? ডিটা উত্তর হলো। কিছু মানে বোঝার দরকার আছে? কেন এটা করলাম না, কারণ ওয়াজ এর পর আমার কিওয়ার্ড কি একটা বিং আসবে বলেছিলাম, বিং আসবে, কিন্তু এই যে বিং আসবে। ঠিক আছে, কিন্তু একটা বিং দিয়েছে, বি ডবল এন, বিন হবে না, তো কি হবে বিং হবে। তাহলে কোনটা উত্তর হলো? ডিটা হলো। ক্লিয়ার? এরপরে যদি তুমি বলতে স্যার যদি ওয়্যার বিং থাকতো তাহলে কি করতাম, ইট। ইট মানে কি একটা বোঝাচ্ছে, তো তাহলে একটা বোঝালে কি হবে ওয়াজ হবে না, সেই কারণে ইট ওয়াজ হবে। যদি আমার অপশনের মধ্যে এরকম থাকতো ইট ওয়্যার বিং ডান বাই হিম। এবার তুমি বলবে স্যার তাহলে ওয়্যার, ইট তো একটা বোঝাচ্ছে, কখনো ওয়্যার হবে না, তাহলে এটা হলো না। কোনটা হলো? ডিটা হলো। ঠিক আছে, এবার তুমি বলবে স্যার শুধুমাত্র এইটাই কি চেঞ্জ দেয়, আর তো অনেক কিছু চেঞ্জ দেয়। কোয়েশ্চেন অ্যান্সার করতে করতে, প্র্যাকটিস সেট করতে করতে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো ভয়েস চেঞ্জটা কভার আপ করার পর আমার ব্যাচের মধ্যে আমি 150টার মতো কোয়েশ্চেন করাই। সেই কোয়েশ্চেনগুলো করলে তোমার আর প্র্যাকটিস সেট করার প্রয়োজন নেই। ওই কোয়েশ্চেনগুলি কিওয়ার্ড একই থাকবে, শুধুমাত্র দেখো এখানে কি ওয়াজ ডুইং এর জায়গায় অন্য কিছু দিয়ে দেবে। হি ওয়াজ প্লেইং ইন দ্য গার্ডেন বলতে পারে, তাহলে কি হচ্ছে ওয়াজটা থাকবে কিন্তু ডুইং এর জায়গায় প্লেইং হয়ে গেল। কোন অসুবিধা আছে? 2 নম্বর কোয়েশ্চেনে দেখো একটা ওয়াজ ওয়্যার দিয়ে দিয়েছি, একটা আর দিয়ে দিয়েছি। ঠিক আছে, বলছে দে আর প্ল্যান্টিং দ্য স্যাপলিংস। আচ্ছা এখানে দেখো কোয়েশ্চেনের মধ্যে আর আছে এবং আইএনজি আছে তো তাহলে উত্তর কি হবে, আমি বলেছিলাম এম, ইজ, আর থাকলে উত্তর ইজ বিং অথবা আর বিং। একটি বোঝালে ইজ বিং, একের বেশি বোঝালে আর বিং। ঠিক আছে, প্রথম অপশনে চলে যাচ্ছি, এখানে ইজ আছে, ঠিক আছে, কিন্তু এখানে বিন দিয়েছে, তাহলে অপশন কি হবে? হবে না, কি হতো বিং হতো। আচ্ছা 2 নম্বরটা দেখো এখানে ওয়াজ বিং দিয়েছে, এম, ইজ, আর থাকলে কখনোই কি ওয়াজ বিং হয় না, তাহলে কোনটা? এটা হলো না। ঠিক আছে, 3 নম্বরটা দেখো ওয়্যার বিং দিয়েছে, কখনোই হবে না। 4 নম্বরটা দেখো আর বিং দিয়েছে, তাহলে উত্তর হয়ে গেল। ক্লিয়ার? কি করে করবে? কিছু মানের বোঝার প্রয়োজন আছে? কি করব, শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে। আমি কিওয়ার্ডটা কি দেখবো, যদি প্রশ্নের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং আইএনজি যদি থাকে তাহলে এম, ইজ, আর আইএনজি থাকলে ইজ বিং অথবা আর বিং। একটি বোঝালে ইজ বিং, একের বেশি বোঝালে আর বিং। 2 নম্বর কি বললাম, ওয়াজ ওয়্যার এবং আইএনজি থাকলে উত্তর হবে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। একটি বোঝালে ওয়াজ বিং, একের বেশি বোঝালে ওয়্যার বিং। একটি বোঝালে ওয়াজ বিং,
আর একের বেশি বোঝালে ওয়ার বিন। ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা যে টাইপটা 2 নম্বর টাইপটা ডিসকাস করবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তিনটেকে নিয়ে একটা রুল বানানো হয়েছে। ঠিক আছে? টোটাল আমি 14টি রুল করাবো। এই 14টা রুলের মধ্যে প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? 14টা রুল করাবো, 150টার মতো কোয়েশ্চেন করবো। এই 14টা রুল থেকে 130 থেকে 140টা তোমরা নিজেরাই করতে পারবে। 10টা কোয়েশ্চেন একটু একটু ঘোরানো থাকে, সেটা আমি বলে দেবো। ঠিক আছে? এর বাইরে কিছু হবে না। পুরো টাইপ আমার যেমন ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ওয়াইজ করানো হয়, ইংলিশগুলো সেম করানো হবে। ঠিক আছে? তোমরা ক্লাসগুলোকে ফলো করো, দেখো ইমপ্রুভ হবে। ঠিক আছে? তোমরা এগুলো করার পর প্র্যাকটিস করো, দেখো কোনো রকম অসুবিধা হবে না। যারা অ্যাডমিশন নিয়েছে তাদের ক্ষেত্রে মানে একদম লো কোয়ালিটি ছেলে, মানে কিছুই জানে না ইংলিশে, জীবনে কোনোদিন ভয়েস চেঞ্জে হাত দেয়নি, আজকে তুমি যারা কমপ্লিট করেছে তাদের কাছে ভয়েস চেঞ্জ যাই দাও, তাদের কোনো রকম আটকাবে না। ঠিক আছে? প্রত্যেকটা টাইপ আমি খুব সুন্দরভাবে করাবো। ঠিক আছে? কিওয়ার্ডের মাধ্যমে, কোনো কিছু গ্রামাটিক্যাল কোনো মানে জানার প্রয়োজন নেই, তাহলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। এরপরে যেটা করবো টাইপ 2টা, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, পারফেক্ট। ঠিক আছে? তো তিনটেকে নিয়ে আমি একটা রুলের মধ্যে বানিয়েছি, সেটাকে করাবো। দেখো আমি কি বললাম, টাইপ 2টার ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তুমি এসব কিছু মনে রাখবে না। কি মনে রাখবে? যদি প্রশ্নের মধ্যে হ্যাজ বা হ্যাভ এবং যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ এইগুলো যদি দেখতে পাও, তাহলে উত্তরে কি দেখবে? একটা বিন দেখবে। যে অপশনের মধ্যে বিন আছে সেটাকে চুজ করার চেষ্টা করবে। এবারে স্যার কি বিন হবে? যদি 4টে দিয়ে বিন থাকে, চুজ করবে কি করে? প্রশ্নের মধ্যে যদি হ্যাজ অথবা হ্যাভ থাকে, তাহলে উত্তর হবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। কি করে কোনটা বিন হবে স্যার? যদি একটি বোঝায় হ্যাজ বিন, একের বেশি বোঝালে হ্যাভ বিন। এবারে হ্যাড যদি থাকে, চোখ মুজে কি হবে? হ্যাড বিনই হবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? তো হ্যাড থাকলে হ্যাড বিনই হয়ে যাবে। যে অপশনের মধ্যে হ্যাড বিন আছে সেটাকে চুজ করবো। তারপরে অন্যান্য এরর গুলো পরবর্তীকালে দেখবো। যদি উইল হ্যাভ থাকে, শ্যাল হ্যাভ থাকে, একটা কি আসবে? বিন আসবে, এদের পরে বিন আসবে। ঠিক আছে? তো উইল হ্যাভ বিন এরকম টাইপের আসবে। দেখো আমি এক্সাম্পল গুলো বোঝাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। বলছে আই হ্যাভ ড্রন এ পিকচার, কোয়েশ্চেনের মধ্যে কি আছে? হ্যাভ আছে, তাই তো? তাহলে আমি বলেছিলাম প্রশ্নের মধ্যে যদি হ্যাভ বা হ্যাজ থাকে কি করব? একটা বিন আসবে। এবারে একটি বোঝালে হ্যাজ বিন, একের বেশি বোঝালে হ্যাভ বিন। ঠিক আছে? তাহলে দেখো এখানে ইজ বিং দিয়েছে, বিং তো হবে না, আমি বলেছিলাম বিন হবে, BEEN, বিং দিয়েছে, অপশন হবে না। দ্বিতীয় অপশনের মধ্যে হ্যাড বিন আছে, হওয়ার চান্স, মানে হ্যাড বিন মানে হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড কখনোই হয় না, এটা হবে না। ঠিক আছে? তো তারপরটা দেখবে হ্যাভ বিন দিয়েছে, হওয়ার চান্স আছে। অপশন ডি এর মধ্যে দেখো হ্যাজ বিন দিয়েছে, এটা হওয়ার চান্স আছে। এরপরে দেখো কোনটাকে নেবো? বি কে নেবো, সি কে নেবো না ডি কে নেবো? এ পিকচার, একটা ছবি, একটা ছবির ক্ষেত্রে ইজ হবে না, মানে হ্যাজ হবে না, হ্যাভ হবে? হ্যাজ হবে, হ্যাভ কখনোই হবে না। তাহলে এটা হলো না, কোনটা হলো? এটা হলো। এবারে আমি আরেকবার বলে দিচ্ছি, প্রশ্নের মধ্যে হ্যাভ আছে, হ্যাভ বা হ্যাজ থাকলে কি করব? হ্যাভ বিন করব অথবা হ্যাজ বিন করব। একটি বোঝালে হ্যাজ বিন, একের বেশি বোঝালে হ্যাভ বিন, মানে হ্যাঁ। তাহলে প্রথম অপশনের মধ্যে ইজ বিন দিয়েছে, কখনোই হবে না। দ্বিতীয় অপশনের মধ্যে হ্যাড বিন দিয়েছে, কখনোই হবে না। 3 নম্বর মধ্যে হ্যাভ বিন দিয়েছে, হওয়ার চান্স আছে। 4 নম্বরের মধ্যে হ্যাজ বিন দিয়েছে, হওয়ার চান্স আছে। এবারে দেখো এ পিকচার, একটা ছবি, একটা ছবির ক্ষেত্রে কি হবে? হ্যাজ হবে, কখনোই হ্যাভ হবে না। তাহলে কোনটা হলো? ডিটা। কিছু মানে বোঝার দরকার আছে? 2 নম্বর কোয়েশ্চেনটা বলছে আই হ্যাড ফাউন্ড এ পার্স। ঠিক আছে? কোয়েশ্চেনের মধ্যে কি আছে? হ্যাড আছে। আমি বললাম যদি প্রশ্নের মধ্যে হ্যাড থাকে উত্তর হবে কি? হ্যাড বিন। ঠিক আছে? তাহলে হ্যাড আছে, হ্যাড বিন কোন অপশনের মধ্যে আছে? প্রথম অপশনের মধ্যে হ্যাভ বিন দিয়েছে, হবে না। দ্বিতীয় অপশনের মধ্যে হ্যাজ বিন দিয়েছে, হবে না। 3 নম্বর মধ্যে ইজ বিন দিয়েছে, এটা হবে না। 4 নম্বরের মধ্যে কি? শুধুমাত্র হ্যাড বিন দিয়েছে, উত্তর হয়ে গেল। ক্লিয়ার? এরপরে দেখো ইউ উইল হ্যাভ স্টার্টেড ইওর বিজনেস। ঠিক আছে? তো আমি এটা প্রেজেন্ট পারফেক্ট উদাহরণ দিলাম, এটা পাস্ট পারফেক্ট, এটা ফিউচার পারফেক্ট। অত জানার দরকার নেই, তুমি শুধু কিওয়ার্ড গুলো দেখবে তাহলেই হবে। ঠিক আছে? এখানে দেখো ইউ উইল হ্যাভ স্টার্টেড ইওর বিজনেস, কোয়েশ্চেনের মধ্যে দেখো উইল হ্যাভ আছে, তো উইল হ্যাভ থাকলে কি হবে? একটা বিন আসবে। কোন অপশনের মধ্যে বিন আসবে? আছে দেখি, প্রথম অপশনের মধ্যে ইউ হ্যাভ স্টার্টেড, উইল হ্যাভ বিন স্টার্টেড, এটা হওয়ার চান্স আছে। আর দ্বিতীয় অপশনের মধ্যে উইল হ্যাভ বিন দিয়েছে, বিন না দিয়ে বিন দিয়েছে, তাহলে কোনটা উত্তর হবে? অপশন এটা। বোঝা গেছে? তাহলে আমি কি বললাম? 2 নম্বর রুলটা, প্রশ্নের মধ্যে হ্যাজ, হ্যাভ, ঠিক আছে, হ্যাড, উইল হ্যাভ আর শ্যাল হ্যাভ যদি থাকে তাহলে কি উত্তর হবে? একটা বিন। যে অপশনের মধ্যে বিন আসবে সেটাকে চুজ করব। এবারে যদি একই টাইপের কোয়েশ্চেন হয় সেগুলো প্র্যাকটিস সেট আছে, যে স্যার এটা তো হতে পারে হ্যাড বিন অপশনের মধ্যে 2টো অপশনের মধ্যে আছে বা 3টা অপশনের মধ্যে আছে, তাহলে কি করে চুজ করব? সেগুলো কোন জায়গায় কি এরর হয় সেগুলো হচ্ছে প্র্যাকটিস সেট আছে। আমি জাস্ট কিওয়ার্ডটাকে মাথায় সেট করার জন্য তোমাদের বলেছি। ক্লিয়ার? এটা হচ্ছে পারফেক্টটা পুরোটা কভার হয়ে গেল। ঠিক আছে? এরপরে যেটা করাবো সেটা হচ্ছে মডালটা, সেটা হচ্ছে নেক্সট ভিডিও আমি তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে? আমার প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু টাইপ ওয়াইজ করানো হয়। এরর কারেকশন, যেটাতে তোমরা সবথেকে বেশি ভয় খাও, এরর কারেকশনের টোটাল আমি 65টা তোমাদের কিওয়ার্ড শেখাবো। কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো শিখে তোমরা যদি যাও এরর কারেকশনের মধ্যে অনেক কিছু ফিল হয়ে যাবে। ঠিক আছে?
তাই এরর কারেকশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই পার্টটা করে গেলে তোমরা 12 থেকে 13 নম্বর পেয়ে যাবে। তারপরে আদার্স তুমি যতটা করতে পারো, ঠিক আছে। এই জায়গাগুলোকে শুধুমাত্র ট্রিকের মাধ্যমে করতে হবে, আমার অত গ্রামাটিক্যাল রুল মনে রাখা সম্ভব নয়, ঠিক আছে। প্রথমটা কি বললাম, যদি প্রশ্নের মধ্যে অ্যাম থাকে, ইজ থাকে, ওয়াজ থাকে, ওয়্যার থাকে আর একটা আইএনজি থাকে, তাহলে কি হবে, একটা বিং উত্তর আসবে, বললাম তো। দ্বিতীয় টাইপটা কি বললাম, প্রশ্নের মধ্যে যদি হ্যাভস থাকে, হ্যাভ থাকে, হ্যাড থাকে, উইল হ্যাভ থাকে, শ্যাল হ্যাভ থাকে, একটা বিন আসবে, ঠিক আছে। বিন, আগে একটা বিন ছিল, এটা বিন আসবে। এমনি কোন বিন হবে বলেছিলাম, প্রশ্নের মধ্যে হ্যাজ বা হ্যাভ থাকলে কি হবে, একটি বোঝালে হ্যাজ বিন, একের বেশি বোঝালে হ্যাভ বিন। যদি হ্যাড থাকে চোখ মুজে, একটি বোঝালে হ্যাড বিন হবে, একের বেশি বোঝালে হ্যাড বিন হবে। উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকলে একটা বিন আসবে, এটাই পার্থক্য, ঠিক আছে। আর প্রথম টাইপটা কি বললাম, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, একটা বিং থাকলে, অ্যাম, ইজ, আর থাকলে ইজ বিং অথবা আর বিং, একটি বোঝালে ইজ বিং, একের বেশি বোঝালে আর বিং। উইল মানে ওয়াজ বা ওয়্যার থাকলে একটি বোঝালে ওয়াজ বিং আর একের বেশি বোঝালে ওয়্যার বিং। কমপ্লিট হয়ে গেল। টাইপ 1 টাইপ 2 টা তোমরা, আমি বেশি এক্সাম্পল দিতে পারছি না কারণ আমার বোর্ডটা ছোট আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে এত টাইম বেশি করলে তোমরা ভিডিওগুলো দেখবে না, সেই কারণে অল্প পরিমাণ আমি করেছি, ঠিক আছে। যারা ম্যাথ এবং রিজনিং বা ইংলিশে ভর্তি অ্যাডমিশন হতে চাও, এখন অ্যাডমিশন চলছে, তোমরা আমার ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বার তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে। চলো এখানে শেষ করলাম, ভালো থাকবে।